মারা গেলে এবং প্রত্যেককে মৃত্যুর আগে একই ব্যক্তি তাদের খাবার পরিবেশন করলে তখনও কি আপনি তাকে বিশ্বাস করবেন? 22 আগস্ট 2002, স্থান কেরালা, ভারত। সকালের দিকে থমাস বাইরে থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। বয়স 57, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। প্রতিদিনের মতো সেদিনও তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিলেন। কিছুক্ষণ পর তিনি এক গ্লাস পানি পান করেন। তারপর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সবাই দৌড়ে আসে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। ডাক্তারদের ধারণা ছিল হৃদরোগে তার মৃত্যু হয়েছে। পরিবার শোক করলো, শেষকৃত্য হলো। তারপর জীবন আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। কিন্তু বাড়িটির ভেতরে তখনও বসবাস করছিলেন থমাসের পুত্রবধূ জলি জোসেফ। সবার কাছে তিনি ছিলেন হাসি খুশি, ধর্মভীরু, ভদ্র এবং পরিবারের দায়িত্বশীল একজন নারী। কেউ তাকে সন্দেহ করেনি, কারণ সবচেয়ে ভয়ঙ্কর মানুষগুলোকে সবসময় বাইরে থেকে ভয়ঙ্কর দেখায় না। 6 বছর কেটে গেল। 2008 সাল। এবার মারা গেলেন থমাসের স্বামী। তারও মৃত্যু হলো হঠাৎ। আবারও পরিবারের সামনে হাজির হলো একই ব্যাখ্যা। বয়স হয়েছে, শরীর খারাপ ছিল, স্বাভাবিক মৃত্যু। মাত্র 6 বছরের ব্যবধানে স্বামী স্ত্রী দুজনই চলে গেলেন। দুঃখজনক, কিন্তু অসম্ভব নয়। তাই কেউ কোনো প্রশ্নও তুলল না। এরপর বাড়ির সম্পত্তি নিয়ে কিছু বিষয় সামনে আসে। পরে পরিবারের সদস্যরা জানতে পারে থমাস সম্পত্তির একটি উইল তৈরি করা হয়েছিলেন, যেখানে অনেক কিছু জলি এবং তার স্বামীর দিকে চলে যাওয়ার কথা ছিল। জলি দাবি করেছিলেন এটাই ছিল তার শ্বশুরের শেষ ইচ্ছা। পরিবার বিশ্বাস করলো, কারণ কাগজের চেয়ে তারা বেশি বিশ্বাস করেছিলেন নিজেদের ঘরের মানুষকে। তারপর এলো 30 সেপ্টেম্বর 2011। সেদিন রাতে জলির স্বামী রয় থমাস বাড়িতে খাবার খেয়েছিলেন, ভাত আর ছোলার তরকারি। খাওয়ার কিছুক্ষণ পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি বাথরুমে ঢুকেছিলেন, পরে সেখানেই তাকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। এবার বিষয়টি আগের মৃত্যুগুলোর থেকে সহজ ছিল না। রয়ের শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। তবু পরিবারকে বলা হয়েছিল আর্থিক সমস্যা এবং মানসিক চাপের কারণে তিনি হয়তো নিজেই ক্ষতি করেছেন। জলি সবাইকে বলেছিলেন রয় অনেক আগে খাবার খেয়েছিলেন, কিন্তু ময়না তদন্তের তথ্য বলেছিল অন্য কথা। তার পেটে পাওয়া খাবারের সময় জলির বক্তব্যের সঙ্গে মিল ছিল না। একটি ছোট অসঙ্গতি, কিন্তু কখনো কখনো একটি পুরো পরিবারের সত্য বের হয়ে আসে এমনই ছোট একটি মিথ্যে থেকে। রয়ের মামা ম্যাথিউ এই মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি ময়নাতদন্তের দাবি করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন রয় আসলে কিভাবে মারা গেল। কিন্তু 3 বছর পর 2014 সালে ম্যাথিউ নিজেই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন। সেদিনও কাছাকাছি ছিলেন জলি। এখন পর্যন্ত 4 জন, একই পরিবার, 4টি হঠাৎ মৃত্যু, এবং প্রতিটি মৃত্যুর আশেপাশে একই নারী। কিন্তু এখানেই শেষ নয়। একই বছর পরিবারের 2 বছরে একটি শিশু খাবার খাওয়ার সময় অসুস্থ হয়ে মারা যায়। পরিবার এটিকে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা হিসেবে মেনে নেয়। 2 বছর পর 2016 সাল শিশুটির মা সিলি অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী মৃত্যুর আগে জলি তাকে একটি ক্যাপসুল দিয়েছিলেন, বলেছিলেন এটি খেলে শরীর ভালো লাগবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিলিরও মৃত্যু হয়। এবার সংখ্যা দাঁড়ালো 6। 14 বছরের মধ্যে একই পরিবারে 6 জন মানুষ। তারপর ঘটলো এমন একটি ঘটনা যা পরিবারের সন্দেহ আরো বাড়িয়ে দিল। সিলির মৃত্যুর কিছুদিন পর জলি বিয়ে করলেন সিলির স্বামীকে। অর্থাৎ যে নারী আগে জলির আত্মীয় ছিলেন, তার মৃত্যুর পর জলি সেই নারীর স্বামীর জীবনে জায়গা নিলেন। তখন পরিবারের কিছু সদস্য অতীতের সব মৃত্যু আবার মিলিয়ে দেখতে শুরু করলেন। প্রত্যেকের মৃত্যু আলাদা আলাদা ভাবে দেখলে দুর্ঘটনা মনে হয়, কিন্তু সবগুলোকে পাশাপাশি রাখলে একটি ভয়ঙ্কর প্যাটার্ন দেখা যায়। রয়ের ভাই রোজো থমাস বিদেশে থাকতেন। তিনি পুরনো কাগজপত্র এবং ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করতে শুরু করেন। সেখানেই তিনি দেখেন পরিবারকে যে গল্প বলা হয়েছিল সরকারি কাগজে থাকা তথ্যের সঙ্গে তার কোনো মিল নেই। তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। 2019 সালে তদন্তকারীরা পুরো 6টি মৃত্যুর ফাইল আবার খোলেন। কবর থেকে কয়েকজনের শেষও পরীক্ষা করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদের, যাচাই করা হয় সম্পত্তি কাগজ, এবং তদন্তে উঠে আসে জলি যে চাকরির কথা বছরের পর বছর সবাইকে বলতেন, সেই চাকরিটাও নাকি সত্যি ছিল না। তিনি বলতেন তিনি একটি নামকরা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। প্রতিদিন সকালবেলা সাজগোজ করে বাড়ি থেকে বের হতেন, সন্ধ্যায় ফিরে আসতেন। কিন্তু তদন্তকারীদের মতে সেখানে তার এমন কোনো চাকরির রেকর্ডই ছিল না। 14 বছর ধরে তিনি শুধু মৃত্যুর রহস্যই লুকিয়ে রাখেননি, নিজের জীবন নিয়ে তৈরি করেছিলেন একটি সম্পূর্ণ মিথ্যে পরিচয়। 2019 সালের অক্টোবরে পুলিশ জলিকে গ্রেফতার করেন। অভিযোগ আনা হয় পরিবারের 6 সদস্যকে বিষ প্রয়োগ করে হত্যা। পুলিশ আরো 2 জনকে গ্রেফতার করে, যাদের বিরুদ্ধে বিষ সংগ্রহে সহযোগিতার অভিযোগ ছিল। থমাসের মৃত্যু ফরেন্সিক পরীক্ষায় সায়ানাইড পয়জনিং এর প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে বিশেষজ্ঞ সাক্ষ্য দিয়েছিলেন। তবে বাকি কয়েকটি দেহাবশেষ সায়ানাইড এর
চিহ্ন পাওয়া যায়নি। অনেক বছর পরে পরীক্ষা হওয়ায় এই মামলার প্রমাণ এবং সাক্ষ্য নিয়ে আদালতে এখনো আলোচনা চলছে। জলি অভিযোগ অস্বীকার করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, তাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত। কিন্তু এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশটি কি জানেন? কোনো অন্ধকার জঙ্গল নয়, কোনো পরিত্যক্ত বাড়ি নয়, কোনো অশরীরী ছায়াও নয়। ভয়ঙ্কর বিষয়টি হলো, এই মানুষগুলো নিজেদের বাড়িতেই ছিল, নিজেদের খাবারের টেবিলে বসেছিল এবং তাদের সামনে খাবার রেখে দিয়েছিলেন এমন একজন যাকে তারা নিজেদের পরিবারের সদস্য মনে করত। কারণ ভূতকে দেখলে হয়তো আপনি দৌড়ে পালাবেন, কিন্তু বিপদ যখন আপনার সঙ্গে একই বাড়িতে থাকে, আপনার সঙ্গে হাসে, আপনার জন্য খাবার তৈরি করে এবং আপনাকে বলে আমাকে বিশ্বাস করো, তখন আপনি কিভাবে পালাবেন? এই ঘটনাটি আজও ভারতের সবচেয়ে আলোচিত পারিবারিক ট্রু ক্রাইম কেসগুলোর মধ্যে একটি। আর এই গল্প আমাদের কথা মনে করিয়ে দেয়, সব হন্টেড হাউসে ভূত থাকে না, কিছু বাড়িতে হন্টেড করে রাখে, সেখানে বসবাস করে মানুষের গোপন সত্য। এমন বাস্তব ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।